ওলে বাবালে, পাখায় না। ওলে বাবালে, আরে কতজন কিন্তু পেয়েছে, পাখায় না। এই তো 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 এই তো। আপনি কতদিন হলো বাড়িতে আছে? বাড়িতে আছে এই কত এক সপ্তাহের মতো। এক সপ্তাহ এখনো চোখ ফোটেনি, এই 6-7 দিন বয়স। ওই দেখো খিদে পেয়েছে না, তার জন্য পা চেটে যাচ্ছে। এখনো চোখ ফোটেনি? না, চোখ ফোটেনি। তুমি ওর মা থেকে নিয়ে আসার কারণ? আর কতগুলো, ওর মা একসাথে 5-6টা বাচ্চা দিয়েছিল। সব বাচ্চা ওর মায়ের চাপে পড়ে, বালি চাপা পড়ে মারা যাচ্ছে। তার লাস্ট টাইমে কি করব, এই দুটো বাচ্চাকে বাঁচানোর জন্য নিয়েছি। এই একটা আর একটা বাস্কেটে আছে। আমি তো কখনো এরকম আনিনি আর এইভাবে রাখিও নি। আমি জানি না কিভাবে কি করতে হয়। আমি আমার নিজস্ব চেষ্টায় ওদেরকে এইভাবে খাওয়াই, ওরা এইভাবেই খায়। ও মনে করে যে মায়ের কাছে রয়েছে, এইভাবেই হাত পা ছড়ে আর ওইভাবেই খায়। এটা ছেলে না মেয়ে? এটা মেয়ে। খাওয়ার সময় একটু দুষ্টুমি করে, আর কি করব, ছোট মানুষ। এর নামটা কি রেখেছো? এখনো নাম রাখিনি, আমি বুঝতে পারছি না ওদের নাম কি রাখবো। সেই জন্যই বলছি তোমরা ওর একটা নাম বলো, খুব সুন্দর দেখে। এই তো এই তো এই তো, ও বাবালি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? না 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 না, ও ও শান্ত 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 শান্ত। এই তো, ওলে বাবালি, ও ও ও ও ও ও শান্ত শান্ত শান্ত। আলে বাবালি, অঙ্কয় না অঙ্কয় না অঙ্কয় না। ও দোল খেতে খুব ভালোবাসে, এই দেখো না, যত দোল দেবে তত চুপচাপ থাকবে। খেতে খেতে দোল দিতে হয়। ও আচ্ছা, ওর মা কি বুঝতে পারে ও যে আসে? বুঝতে পারে না? না, ওর মা অতটা জানে না যে আমার কাছে আছে। ও জানে মরেই গেছে, তাই না? কারণ ও যেখানে থাকার জন্য বালি করছিল, সেই বালিতে চাপা পড়ে ওর আরো বাচ্চা মারা গেছে। তো ওর কাছে আমরা একটা বাচ্চা রেখে বাদ বাকি দুটো বাচ্চা নিয়ে চলে এসেছি। টোটাল 6টা বাচ্চা ছিল? হ্যাঁ, টোটাল 6টা বাচ্চা ছিল। 6টার মধ্যে 3টে মারা গেছে? 3টে মারা গেছে, দুটো আমার কাছে আছে আর একটা ওর মায়ের কাছে আছে। নালে ওর মা আবার সবাইকে যে কামড়াবে। ভবিষ্যতে কি প্ল্যান আছে এদের নিয়ে? ইচ্ছে আছে তো ওদেরকে দিয়ে দেওয়ার, কিন্তু তার থেকে বড় ইচ্ছে যে ওরা একটা ভালো বাড়িতে চলে যাক, যেখানে সে বাড়ির বাচ্চার মতন মানুষ হোক। মানে এদের রাস্তায় আর ছাড়তে চাইছে না? রাস্তায় না ছেড়ে এরা বাড়িতে চলে যাক। আমি যেভাবে আজকে ওদেরকে বাঁচাতে চাইছি, ওরা যেন ঝড় জল বৃষ্টিতে যেমন আরেকটা বাচ্চা পড়ে রয়েছে ওরকম যেন না থাকে, এটাই চাইছি। যে ওরা ওই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, মন খারাপ হয়, কিন্তু কিছু করার নেই। এরকমই যারা নিতে চায় ভালোভাবে রাখবে, যত্ন করবে, সেই তাদের বাড়িতে আমি চাই যে এই দুটো বাচ্চা চলে যাক। এরা তো পরিবেশের সাথে যেহেতু ছোট থেকে এইভাবে রয়েছে, এরা তো বোধহয় রাস্তায় বেরোলে এদের কুকুর কামড়াবে, ইয়ে করবে না? কামড়াবে, টেনে পড়ে, আবার এটা এমনও হতে পারে যেটা রাস্তায় বেরিয়ে টেনে পড়ে মারাও যেতে পারে। গাড়ি চাপা পড়তে পারে। গাড়ি চাপা পড়ার চান্স নেই গলির ভেতরে, কিন্তু শীতকাল টেনে পড়লে, বেশি স্নান করালে ওদের শরীর খারাপ হয়ে যাবে, ওতে ওরা মারাও যেতে পারে। বা কেউ চোখে না দেখতে পেলে ওরা পড়েই থাকবে ড্রেনের মধ্যে, জল ঠান্ডা, ওতে তো ওদের আরো কষ্ট বাড়বে। এখন মানুষ যত ব্যস্ত হয়ে গেছে, কেউ আর এগিয়েও আসে না, কেউ কিছু করেও না। খাও 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 আস্তে আস্তে। তারপর ওদের একটু ঠান্ডাও লেগে গেছে দেখছি, আমি আজকে দুধের সাথে একটু ওষুধ মিশিয়ে দিয়েছি। তেতো লাগছে বলে মুখে দিতে চাইছে না। এত ঘরে থেকেও ঠান্ডা লেগে যাচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে পারি, যেহেতু আমি কখনো করিনি ওদেরকে, তাও যতটা পারছি এটা ওটা ঢাকা দিয়ে রাখছি, মোটা জিনিস দিচ্ছি। এবার ওরা তো সেই যতই হোক পোষ্য, রাস্তা থাকে, ওরা গায়ে কিছু দিতেই চায় না, ফেলে দেয়। তুমি যে জামা বানিয়ে দিয়েছিলে তার কি রেজাল্ট হলো? জামা খুলে ফেলে দিচ্ছে, আরেকটা আছে ওরটা টেনে খুলে দিচ্ছে, ওরটা টেনে খুলে দিচ্ছে, কিছুতে পড়তে চাইছে না। আর এ তো সব থেকে বেশি ছটপটে। একে খাওয়ানো, একে শান্ত করতে আমার অনেকটা কষ্ট হয়। তাহলে এখনো চোখ ফোটেনি? তাহলে এখন থেকে কি তুমি সবাইকে বলছো যে যদি এরকম মানে বলছি তো, যদি কোনো ভালো ফ্যামিলি পরিবার থাকে যারা নিতে রাজি আছে, কিন্তু রাখতে হবে যত্নে। ওই নিলাম 2 দিন পরে আবার কি রাখবো না, রাস্তায় ছেড়ে দেবো, তার থেকে বরঞ্চ আমি ওকে রাস্তায় ছেড়ে দেবো, ওর ভাগ্য নিজেই বেছে নেবে। আরেকজনকেও একটু দেখাবে। হ্যাঁ, একে আগে খাইয়ে নাও। ওইটা গেল মেয়ে আর এটা হচ্ছে ছেলে, কিন্তু এদের এখনো নাম হয়নি। আমি চাই যে তোমরাই ওদের নাম রাখো, একটা সুন্দর নাম কমেন্ট করে বলো যে ওদের 2 ভাই বোনের নাম কি রাখা যায়।
আরে বাবারি, আর ও প্রচুর ছটপট, ওই দেখো না একা একা বেরিয়ে যাবে, ওই দেখো ওই দেখো দেখো, ও কিছুতেই থাকে না, ওকে আমি আরো সামলাতে পারছি না, ও ও যেখান দিয়ে ফাঁক পাচ্ছে ও বেরিয়ে চলে যাচ্ছে। তোমার কাছে তো আর আমার অলরেডি আওয়াজ পেলে তো তোমার আরোই কাছে থাকবে না। আরেকটা জিনিস দেখিয়ে দিই এই তো, আপনাদের। এই তো, এই এই তো, দেখুন, এই তো, শুধু এই তো। এই দুটোই না, তাই ওকে আটকে রেখে এই দিতে দেখুন, হচ্ছে আমাকে। এই যে, দেখুন যে, যে, আমাদের যে, যে, স্যার, যে। এটা হচ্ছে আমাদের স্যার। হ্যাঁ, দেখুন আমার কাছে স্যারের শুধু ওরা নয়, স্যারের খাওয়া দাওয়াটা দেখুন। এই দেখুন এখানে রাতের জন্য ভাত এবং ওর জন্য খোসা দিয়ে হলে হবে না, কিন্তু ওর জন্য আবার এই যে দেখাও বাবা, তুমি একটু বলে দাও সবাইকে। ওর রাগ হয়েছে, ওর পুচকু বন্ধুগুলোকে ওর কাছে দেওয়া হয় না বলে ও খুব রেগে থাকে। ওর কাছে দেওয়া হয় না বলে ও খেলবে। হ্যাঁ, ও বন্ধু খুব ভালোবাসে। ওকে, আচ্ছা একটু আরে মুখটা বাবারে। দেখাও। আরে থাকছে না, খিদে পেয়ে গেছে না খুব আচ্ছা জোর। দাও আগে খাও, এখন আগে খাও, খিদের আগে জন্য খাও, থাকবে আগে না। খাও, আগে ওই খাও। জন্য আমি ওকে আগে খাইয়ে নিই, একদম রেগে গেলে আর খেতে চাইবে না। ওদেরও দেরি হলে রাগ হয়ে যায়, রাগ করে খেতে চায় না। বাবা, আমি কখনো এরকম ভাবে পোষ্য এইভাবে রাখিনি। আচ্ছা কিন্তু এইখানে ওদেরকে একজন দিয়েই তাই এই যে দেখলাম। একজন মহারাজকে দেখালাম, উনি রেগে আমরা আছেন। আমরা ওকে শেরু বলেই ডাকি। ও গত 5 বছর ধরে রয়েছে, আমি ওকে গত 5 কোনোদিনও বছর বাড়ির ধরে ঠিক আমাদের মেম্বার বাড়িতে, বানিয়ে আমাদের রেখেছি। মেম্বার মানে মানে আমরা বাবা খেয়ে নাও, ওকে খেয়ে নাও। বুঝতেই আচ্ছা, পারছেন ঠিক তো আছে, ঠিক যেভাবে আছে, ঠিক রাখি। আছে। এবং নাক করে না, ও নাক কিন্তু করে না। রীতিমতো খাও, এখন খাও। এখানে রয়েছে, এরপরে খাও। কিন্তু মশারির ভেতরে ঢুকবে, কারণ মশা কামড়ালে ও ঘুমাতে পারে না। নাক ও করে না, মশারির খেয়ে নাও, ভেতরে খেয়ে নাও। ঢুকবে। খেয়ে নাও, আর এই যে এই দরজার রাগ করে বাইরেই না, কিন্তু রাগ করে না। আরো এই তো, দুজন এই তো, আছে, এই তো। এই আরো দেখো। দুজন আছে। এই যে হ্যাঁ, খাচ্ছে, রাগ ভেঙেছে এতক্ষণে, নালে খাচ্ছিলই না এতক্ষণ। এই তো এই তো এই তো এই তো, মুখ ঘোরায় না, রাগেতে মুখ ঘোরায় না। আচ্ছা আচ্ছা, এই নাও এই নাও এই নাও এই নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও, শান্ত হও, শান্ত শান্ত শান্ত। দেখি দেখি মুখ মুচি। চোখ ফোটেনি এদের, আবার অশান্ত আর শান্ত। হ্যাঁ, চোখ না ফুটলেও হাতরে হাতরে তো বুঝতে পারে কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে। দেখেন না, ছাড়লেই দৌড়াবে। এই দেখো। নিচে ছাড়লে কোথায় কোথায় চলে যাবে, এই দেখো। ঠিক হাতরে হাতরে ঘুরে ঘুরে চলে যাবে। কিন্তু বাচ্চাগুলো দেখতে ভালো হবে, হুম, বেশি বড় হবে না। ওর মাও একটু ছোট, ওর এরাও মাও কিন্তু ছোটর ছোট। মধ্যে খুব সুন্দর। প্রচন্ড কিন্তু ওর মায়ের কোনো সত্যি মানে কথা বলতে, ওর মাও ছোট তো, ওর মা না নিজেকে সামলাবে না ও বাচ্চা সামলাবে। একদম। ও নিজেকেই সামলাতে পারে না, ও এত আমাদের ছোট। কিন্তু ওর মা কিন্তু আমাদের ওর মা বড্ড আদরের, মানে ওর মা আমাদের ওপরে ঠিক কতটা মানে অধিকার, যে যদি যখন খিদে পাবে এসে কিন্তু দরজাটা রীতিমতো আমার দরজার নিচে অ্যালুমিনিয়ামের শীট দেওয়া আছে, ওই শীটটাকে এরকম এরকম করে বাড়ি মারবে, আমরা বুঝি এসে যাই যে ওর মা বোঝাবে এসেছে। যে আমি এসছি। আর যখনই এসছি তখনই দিতে হবে, ওকে দিতেই হবে। মায়ের মতন এরা দেরি হলেই রাগ হয়ে যাবে, আর খাবে না, একটু দেরি করা যাবে না। বাচ্চাগুলো যখন ওই 3টে বাচ্চা মারা গেল, প্রথম বাচ্চাটা মারা গেছে দেখিনি, বাট দ্বিতীয় বাচ্চা দুটো একই আমরা দিনে নিজেরা হাতে আমরা বার করেছি বালির থেকে। বালি থেকে বার করেছি। আগের দিন রাত্রিবেলা তখন 12টা নাগাদ ওদের খেতে দিয়ে এসেছি, তখনও কিন্তু 5টা বাচ্চা একদিন ছিল, আমরা সবাই খুঁজছি সুস্থ। ওর মাকে, খুঁজে পাই না খুঁজে পাই না, দেখি হঠাৎ করে বাচ্চার ক্যাইকুই আওয়াজ আসছে। তারপর মোবাইলে লাইট জ্বালিয়ে দেখি হ্যাঁ ও 6টা বাচ্চা দিয়েছে। কিন্তু এমন একটা অসুরক্ষিত পরিবেশে বাচ্চা দিয়েছিল যেখানে ও বাচ্চা নিয়ে নিজেই থাকতে পারতো না। একদম। একটুখানি একটা ডেকোরেটার্সের জিনিস রাখা হয়, তার ভেতরে গর্ত খুঁড়ে বাচ্চা দিয়েছিল। কিন্তু সেইখানে বাচ্চা কোনোভাবে না নিজে বসতে পারতো না বাচ্চাগুলো থাকতে পারতো। ও বালি যেই খুঁড়েছিল বুঝতে পারেনি, বালি চাপা পড়ে পড়ে একটার পর একটার বাচ্চা, তারপরে এই যে অসময় শীত, সবকিছুর কারণে বাচ্চাগুলো মারা গেছে। আজকে এবার আমরা সেদিন ব্যবস্থা করে এসেছি ওর, এখন এই আজকেও তো বৃষ্টি গেল, যাতে ওর আমি কষ্ট না আসার হয় সময় আবার দেখে বাচ্চাটা। আসলাম, দেখে আসলাম ওই প্লাস্টিকটা ওরকমই অ্যাজ ইট ইজ রয়েছে। আর যেই বাড়িতে বাচ্চা দিয়েছে তাদের আমি রিকোয়েস্ট করে এসেছি যে এই মুহূর্তে এদের একটু শেল্টার দিন, এখানে থাকুক না। ওনারা কিন্তু খেতে দেয়, ওনারা কিন্তু খুব না, ওর ভালোভাবে মাকে রেখেছে, সবাই ভালোবাসে, সবাই খেতে সবাই দেয়। ভালোবাসে, খুব ভালো। আর এর যে আরো দুটো বাচ্চা ছিল, এই তো, সেই এই তো, দুটো এই তো, বাচ্চাকে এই তো, যখন ওখান থেকে কি হচ্ছে কি হচ্ছে মানে কি? তুলে আর যখন এদের অন্য এত জায়গায় ঠান্ডা অন্যত্র লেগেছে, আমি ফেললাম না, বুঝতেও পারছি না তখনই যেতে কি মনস্থির করব। করেছি যে বাচ্চাগুলো বাড়িতেই নিয়ে যাই, নালে এই ঠান্ডায় বাচ্চাগুলোকে ওর মা পারবে না। একটা বাচ্চা যে ওর মায়ের কাছে আছে, সেই বাচ্চাটা কিন্তু এদের থেকে গোলুমলু হয়ে গেছে, কারণ একা পুরো দুধটা খাচ্ছে।
ঠিক ভালো থাকুক। এই বাচ্চাগুলোও থাকলে মরে যেত, মরে যেত, একদমই মরে যেত। তারপরে আজকের বৃষ্টি হঠাৎ করে আসা, আমরাও বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হতে পারে। সেই না, সকালবেলা যখনই বৃষ্টি দেখেছি তখনই গেছি যে ওর মাকে একটা প্লাস্টিক দিয়ে একটা ছোট ছাউনি মতো করে দিয়েছিলাম, সেটাকে আরও একটুখানি ভালো করে গুছিয়ে দিয়েছি যাতে না কোনোভাবে জল আসে। ওপরে একটু সানসেট মতো ছিল, সেইভাবেই ওদের গুছিয়ে এসেছি, কারণ ওরা ভালো না থাকলে তো ঘরে থেকে আমরাও ভালো থাকবো না বল। তো সেই যখনই গুছিয়ে দিয়ে চলে এসেছি, তো তারপর থেকে না মনটা আরো কত ভালো লাগছে যে না, আর যত জোরেই বৃষ্টি হোক অন্তত ভিজবে না। এই আস্তে আস্তে মনে হচ্ছে এবার ওদের চোখ ফুটবে, আস্তে আস্তে হালকা হালকা চোখ খুলছে, তাই মনে হচ্ছে। আর ওদের না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমি তো আমাদের বাড়ির থাকা কিছু মেডিসিন দিচ্ছি, কিন্তু কিছুতে কমছে না। আমি বুঝতে পারছি না ওদেরকে কি করব। যাই হোক, এই বাচ্চাগুলোর প্রতি একটা আলাদা মায়া এসে গেছে। দেখুন, বারবারই তাদের পরিচর্যা, তাদের খাওয়া, তাদের সবকিছু। দেখুন, আমার বাড়িতে এদের রাখা সম্ভব নয়। আর দ্বিতীয় একটা কথা, ওরা এই পরিবেশ থেকে বেরোনোর পর না বাইরের পরিবেশে কতটা কি মানিয়ে নিতে পারবে, কিংবা ট্রেনে যদি পড়ে যায় না, বারবার স্নান করানো, এটা করলে মনে হয় আবার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। ফলে এরকম প্যারেন্টস চাইছি যারা খুব যত্ন করে রাখবেন। আমার এটা পেট রিলেটেড চ্যানেল, আমি গত সপ্তাহে ভিডিও করতে যেতে পারিনি এদের জন্য। মানে এদের ওই যেই জায়গায় রয়েছে এর মা, সেই জায়গাটাকে ঠিকঠাক করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। দেখো কোথায় উঠে পড়েছে, দেখো বাইরে আসবে বলে। এই চোখ ফুটে যাবে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই চোখ ফুলছে বোধহয়, হালকা হালকা খুলছে, এই দেখো একা একাই উঠে পড়ছে। ওই দেখুন, এবার চোখ খুললে কি হবে, আমি কি করে রাখবো আমি নিজেই জানি না। তার মধ্যে মেয়ের পরীক্ষা চলছে, আমি আরো ব্যস্ত হয়ে যাচ্ছি এদের পেছনে। একদম ঘরের ভেতরেই নিয়ে চলে এসেছি, কারণ বাইরে ঠান্ডা। কারণ আমার কাছে মোটা সোয়েটার, আমাদের যেটা বাতিল সোয়েটার, আরো অনেক কিছু দিয়ে এদেরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য এসে করেছি, যাতে এদের কষ্ট না হয়। আমি কিন্তু প্রথম দিনই এদের শটান ঘরে নিয়ে চলে এসেছি, স্যানিটাইজ করেছি। কেন আমি যাচ্ছে না, এই যে আমার পাশে এই যে মহারাজ রয়েছে, আমি মনে করি কি আমার এটা মন্দির, আর এই আমার এই মন্দিরের ভেতরে এরা সবাই ভেতরে থাকবে, কারণ বাইরে যাতে না ঠান্ডা লাগে। ঘরে যেরকম পারে যেরকমই হোক, অনেকে কানাঘুষা করে, অনেকে পছন্দ করে না, আমি বুঝতে পারি আমার আশেপাশে। কিন্তু আমি কিন্তু এদের মধ্যে প্রকৃত সুখ পাই, কারণ এদের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করে, এটুকু আমার অন্তরের বিশ্বাস। এই দেখুন দুজনকে, একটু দেখাও, শোনো, ঘুরিয়ে দেখাও। না, ঘোরালে হবে না, তুমি এদিক দিয়ে দেখো, ওরা দোল চড়ছে একসাথে। ওরা এরকম করেই দোল চড়ে, তবে ওরা শান্ত হয়। হ্যাঁ, ওরা যা ছটপট করে, এরকম দোল চড়ালে শান্ত হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ এখনো অবধি যারা এই ভিডিওটার এখনো অবধি আপনারা সাথে রয়েছেন। অবশ্যই কিন্তু আপনাদের কাছে না, এটা খুবই খারাপ লাগে যে একটা মায়ের থেকে নিয়ে আসা, কিন্তু ওদের কাছে ওরা আজকে যে কয়দিন জীবিত আছে শুধু নিয়ে আসার কারণে, না হলে একদম ওরাও থাকতো না। আর আমাদের পাড়া প্রতিবেশীর আরো মন খারাপ হয়ে যেত, কারণ ওর যতবার বাচ্চা দিয়েছে ওর অযত্নের কারণেই বাচ্চাগুলো বাঁচেনি। আমরা আর ওরা এত, ওর মায়ের স্বভাব এত ভালো, রাস্তাঘাটে কখন নোংরা করে না, কারোর জিনিস নষ্ট করে না। তাই আমি জানি বাচ্চাগুলো ভালো হবে, কারণ ওদের যতজন রয়েছিল ওরা এরকম খুব ভালো ছিল, সেই জন্য আমরা বাচ্চাগুলোকে আরো বাঁচাতে চাই। দেখে পুরো পাগের বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, ও একটু গোলুমলুক আর ও একটু বেশি দুরন্ত, ওকেই শান্ত করতে আমার খুব অসুবিধা হয়ে যায়। ও একদম আমাকে দেখলে বা আওয়াজ পেলে আর চুপচাপ থাকে না। ও একদমই আমাদের সাথে তো ওরা থাকবেই। এক্ষুনি আমরা মানে কখনোই ওদেরকে আমার যখন ভগবান দুমুঠো মানে করে দিচ্ছে, ওদেরও হয়ে যাবে, আবার শুরু হয়ে যাবে। আপাতত আজকে বোধহয় ওই লিকুইড দুধ কি শেষ হয়ে গেছে বাবু নাকি? হ্যাঁ, লিকুইড দুধ কম ছিল একটু, তাই আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। আমি লিকুইড দুধই খাওয়াচ্ছি, কারণ ওদের পেটটা ভরা থাকে লিকুইড দুধে। আচ্ছা, এটা হচ্ছে ওদের ফিডিং বোতল। মোটামুটি এরকমই চেষ্টা করছি। আর আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা ওদের দুজনের ছেলে, ভাই আর বোনের, ভাই বোনের নামটা আপনারা বলবেন, তাহলে সেই হিসাবে আমরা
যার কমেন্টস যত যার নামটা আমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু সেই নামটা আমরা রাখবো এবং থাক আমাদের সাথে। আর সেরকম যদি ভালো প্যারেন্টস পায় ওরাও চলে যাবে নিজেদের বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবলি, আজকের পর্ব তাহলে এখানেই। আর একবার দেখিয়ে দাও দুই ভাই বোনকে। বলে নাও আমরা কাদের বাড়ি যাব, আমাদেরকে নিয়ে যাও এসে। একদম একদম এসে নিয়ে চলে যাও আমাদেরকে, আর আমাদেরকে ভালো লাগবে। চলো। আমরা